হাই ফ্রেন্ডস, নমস্কার। দেখো, তোমাদের জন্য সন্দেশের আবার আর একটা ডিজাইনের রেসিপি নিয়ে এসেছি। দেখো, তো কীভাবে তৈরি করছি। প্রথমে আমরা সন্দেশ নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। যে সন্দেশটা আমাদের আগে থেকেই তৈরি করা আছে, এই সন্দেশটা আমরা বাটির মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো একটুখানা হলুদ রং। এই হলুদ রংটা আমরা এর মধ্যে দিয়ে দিব, অল্প একটু দিলেই হবে। তার মধ্যে দিয়ে দিলাম আমরা এটা, দেখো, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এটা দিয়ে দিচ্ছি আমরা আনার ফ্লেভার। এর মধ্যে আরও কয়েকটা ফ্লেভার পড়বে, যেটা আনার ফ্লেভার বললাম। আর এটা দেবো হচ্ছে গন্ধরাজ ফ্লেভার। এটাতে সামান্য একটুখানি দিতে হবে, শুধু এর সঙ্গে একটু লাগিয়ে এর সঙ্গে দিয়ে দিতে হবে। এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখো, জিনিসটা দেখে নাও। দেখো, এই ফ্লেভারটা লাগবে। দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা, তারপরে আমরা যেটা দিব সেটা হচ্ছে কুমলা ফ্লেভার। এটাও একটু সামান্য একটু দিয়ে দেবো এর মধ্যে। এবার 3টে ফ্লেভার দিলাম, এর টেস্টটা কিন্তু অন্যরকম হবে। এটাকে দিয়ে এইভাবে এটাকে সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে। আর দেখো কত সুন্দর কালারটা হয়েছে, ফ্লেভারটাও খুব সুন্দর হবে। তারপরে আর একটা গামলার মধ্যে আমরা আরও কিছুটা সন্দেশের মধ্যে নিয়ে নেব। যে সন্দেশটা আমাদের তৈরি করা আছে আগে থেকেই, কিভাবে তৈরি করি সেটাও আমাদের দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারো কিভাবে আমরা সন্দেশের ঘানিটা তৈরি করি। এর মধ্যে আর কিছুটা সন্দেশ নিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেবো, আমাদের এই সন্দেশটাকে হালকা একটু নরম করতে হবে। তো নরম করতে গেলে কিন্তু এখানে জল ব্যবহার করা যাবে না, যার ফলে এখান থেকে আমরা নিয়ে নেবো একটুখানি কিন্তু গোলাপ জল। অল্প একটু কিন্তু আমরা গোলাপ জল দিয়ে দিলাম। এতে কি হবে, একটা সুন্দর একটা ফ্লেভার থাকবে, আমাদের এটাও একটু নরম ভাব হবে। দেখো, অনেকটা একটু নরম নরম হয়ে গেল। দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু আমরা পিরিয়ডের উপরে কিন্তু এইভাবে এটাকে সেটিং করব। এবার সেটিংটা কিভাবে করছি সেটাও দেখে নাও। দেখো, এইভাবে এটার মধ্যে কিন্তু এইভাবে এটাকে সেটিং করতে হবে। স্কেল ধরে 4 কোণাটা করে নিতে হবে। এটাকে 4 কোণা করতে হবে, স্কেল ধরে ধরে সমান করে করে। এবার যে স্কেলটা আমরা ধরেছি পাতাল দিকে আছে কিন্তু 1/2 ইঞ্চি, আর এটা আছে হচ্ছে 1 ইঞ্চি। তো এই 1/2 ইঞ্চি থেকে আমরা যেটা বসাচ্ছি স্কেলটা, ওটা কিন্তু ওই স্কেলের থেকে নিচে থাকবে। এখন বর্তমানে যেটা সন্দেশটা আমরা পিঁড়ির উপরে পেরে দিচ্ছি, এটা কিন্তু স্কেলের থেকে একটু নিচে থাকবে। এইভাবে এটাকে কিন্তু 4 কোণা করে এটাকে সমান করে নিতে হবে। তারপরে এইভাবে হাত দিয়ে চেপে দেওয়ার পরে একটা ডলনা দিয়ে, যেটাকে বেলুন বলে, ওটাকে দিয়ে এইভাবে কিন্তু বেলনাটাকে দিয়ে এইভাবে কিন্তু ডলে নিতে হবে। তাহলে কি হবে, আরেকটু আমাদের পাতলা টাইপের হয়ে গেল। দেখো, এভাবে ডলে নিলাম আমরা, কিন্তু আমাদের কিন্তু আরেকটু পাতলা হয়ে গেল। আচ্ছা, এবার পাতলা হওয়ার পরে তারপরে এবার যেটা আমরা মেখে রেখেছি হলুদ কালার করে, এবার এটাকে দিয়ে কিন্তু স্কেল সমান সমান হবে। তার মানে দুটো লেয়ার কিন্তু সমান সমান হলো। এটা কিন্তু দুটো লেয়ার হবে, যেটা সে দুটো লেয়ার কিন্তু সমান সমান হবে। এবার এইভাবে এটাকে কিন্তু এর সঙ্গে সেটিং করতে হবে। তোমরা চাইলে মোটাও করতে পারো, পাতলাও করতে পারো, ওটা নির্ভরটা তোমাদের উপরে। তবে তবে এটা কিন্তু লেয়ারটা কিন্তু দুটা কিন্তু সমান সমান হবে।
তোমরা যদি মোটা করো মোটা করলা, যদি পাতলা করো পাতলা করলা, কিন্তু লেয়ারটা কিন্তু সমান সমান হবে। এইভাবে এটাকে কিন্তু সেটিং করে নিতে হবে। এবার অল্প অল্প করে দিয়ে আগে চারকানিতে আগে অল্প অল্প করে দিয়ে এটাকে সেটিং করব। এইভাবে সমান করে করে দিয়ে তারপরে মিডল পয়েন্টে চলে যাব। দিয়ে হাত দিয়ে চেপে দেওয়ার পরে স্কেল দিয়ে চার সাইডটা সমান করে দেখে নিলাম। দেখে নেওয়ার পরে একটা বড় স্কেল দিয়ে এটাকে কিন্তু এইভাবে সমান করে নিতে হবে। এটা উঁচা নিচু যা আছে এটা কিন্তু সমান হয়ে যাবে। এইভাবে করে এটাকে কিন্তু সমান করে মানে করতে হবে। এইভাবে চাপ দিয়ে দিয়ে এটাকে কিন্তু সমান করতে হবে। দেখো কতটা সমান হয়ে গেছে। এইবার যেটা দিব সেটা হচ্ছে এই নারকেলের গুঁড়ো। প্যাকেটটা দেখালাম, এটা প্যাকেটেই আসে এরকম, যেটাকে কোকো পাউডার বলে অনেকেই, আমরাও কোকো পাউডারটাই বলি। যে এইভাবে কিন্তু এটার উপরে কিন্তু ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে একটা পেপার এইভাবে পেরে দেবো। পেরে দেওয়ার পরে স্কেল দিয়ে এটাকে কিন্তু চাপ দিয়ে এটাকে বসিয়ে দেবো। এবার পাউডারটার উপরে যদি আমরা স্কেল বসাই তাহলে কিন্তু স্কেলের সঙ্গে কিন্তু পাউডারটা কিন্তু লেগে যাবে, কোকো পাউডারটা কিন্তু লেগে যাবে। যেটা ওই নারকেলের গুঁড়ো বলে, সেই নারকেলের গুঁড়ো এগুলো দিলাম। এটা কিন্তু এই প্যাকেটেই আসে, এটা ভুসি টাইপের, ওটাকে ওইভাবে দিয়ে দিলাম। এবার কিন্তু স্কেলের সঙ্গে কিন্তু নাহলে কিন্তু সেটেই যাবে, যার ফলে পেপার দিলাম। দেখো পেপার দেওয়ার কারণে কিন্তু আমাদের কিন্তু ওটা কিন্তু সেটে যায়নি। দেওয়ার পরে এইভাবে কিন্তু আমরা কিন্তু পিস করে নেব। তো এবার কীভাবে পিস করছি, এবার ছোট বড় পিস, তোমরা যদি চাও বড় পিস করতে বড় করলা, তোমরা যদি চাও যে ছোটো করবো তো ছোটো করলা। এটা আমাদের মাপে আমরা কাটছি, এটা আমাদের স্কেলের মাপে আমরা কেটে নিচ্ছি এটাকে। তোমরা যদি মনে করো না আমরা স্কেলের থেকে বড় কাটবো, তোমরা বড় কাটলা। তোমরা যদি বলো না আমরা স্কেলের থেকে ছোটো কাটবো, ছোটো কাটলা, কোনো অসুবিধা নাই। কাটিংটা হচ্ছে নিজেদের মধ্যে কথা। তবে এটা আমরা আমাদের যেরকম সাইজ লাগবে আমরা সেই রকম কিন্তু কেটে নিচ্ছি। এবার এইভাবে কিন্তু স্কেল ধরে ধরে আমরা সমান করে করে এটাকে কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু এক সাইড কেটে নিলাম। এবার এটাকে ঘুরিয়ে আবার আর এক সাইডটাকে কেটে নেব। এটাও কিন্তু এই সমান সমান করেই এটাকেও কিন্তু আমরা কেটে নেব। তাহলে কি হবে, আমাদের কিন্তু চার কোণা সমান হবে। একই মাপে আমাদের কিন্তু সম্পূর্ণটাই এইভাবে আমরা কেটে নেব। এবার এইভাবে কেটে নেব। এবার কেটে নেওয়ার পরে কি করব, কেটে নেওয়ার পরে আমরা কিন্তু একটা স্টিলের ট্রে নিব। স্টিলের ট্রে নিয়ে স্টিলের ট্রেতেও কিন্তু আমরা এইভাবে সাজিয়ে দিব। এবার সাজানোটাও তোমাদের মধ্যে নির্ভর, কেন তোমরা চাইলে সমান করেও রেখে দিতে পারো বা এইভাবে সুন্দর করে ডিজাইন করে সাজিয়েও নিতে পারো। দেখো আমরা কিন্তু এইভাবে এটাকে কিন্তু ডিজাইন করে কিন্তু এটাকে সাজিয়ে দিচ্ছি। তাতে কি হবে, দেখতে খুবই সুন্দর লাগবে এভাবে সাজাতে গেলে। এটাকে ওই সাইডে রেখে দিলাম, দিয়ে এভাবে সাজিয়ে নিলাম। এই দেখো সাজানোর কাটিংটা দেখলা কেমন করে আমরা সাজিয়ে নিলাম। এবার এই পাশে করে দিচ্ছি, দেখে নাও। এই দেখো আমরা এই কাটিংয়ে কিন্তু এটাকে কিন্তু আমরা সাজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অন্য অন্য স্টাইলে তোমরা সাজাতে পারো, সাজানোটা তোমাদের নিজেদের মধ্যে ব্যাপার। এবার এর উপরে কিন্তু আমরা কিন্তু একটা করে কিন্তু বাটার পেপার দিয়ে দিব। তাহলে কি হবে, এটার সঙ্গে ওটা কিন্তু সেটে যাবে না, যার ফলে কিন্তু আমরা একটা করে কিন্তু বাটার পেপার দিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে কিন্তু আমরা সাজিয়ে নিচ্ছি। দেখো এইভাবে সাজিয়ে নিচ্ছি, তো দেখতেও কত সুন্দর লাগছে। এইভাবে আমরা কিন্তু এই ডিজাইনটা তৈরি করলাম। তো ডিজাইনটা যদি দেখতে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিও।
কেন তারপরে কিন্তু দেখো এই উপর দিয়ে কিন্তু আমরা এর উপর দিয়ে কিন্তু আবার চেরি দিব। দেখো লাল চেরিটা এইভাবে কিন্তু উপর দিয়ে কিন্তু আমরা সাজিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, নমস্কার।